নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আর বেশ কিছুদিনের মধ্যে আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হতে পারে। আমার এই চ্যানেলে আপার প্রাইমারির শিশু মনস্তত্ত্ব, বাংলা পেডাগজি, সোশ্যাল সায়েন্স পেডাগজি এবং ইংরেজি পেডাগজি সংক্রান্ত বিষয় আলোচনা করা হবে। আজকে মূলত আপার প্রাইমারির শিশু মনস্তত্ত্ব থেকে 30টার মতো এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, আপার প্রাইমারি শিশু মনস্তত্ত্বের প্রথম যে প্রশ্নটা আছে, ব্যান্ডেল হাইপোথিসিস মনস্তত্ত্বের কোন দৃষ্টিভঙ্গিতে বিশেষভাবে উল্লিখিত আছে? অপশন এ আচরণবাদ, তারপরে দেওয়া আছে সমগ্রতাবাদ, জ্ঞানমূলক মনস্তত্ত্ববাদ আর গঠনবাদ। তো ব্যান্ডেল হাইপোথিসিস মনস্তত্ত্বের আচরণবাদে উল্লেখ করা আছে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। সঠিক বিকল্পটি নির্দিষ্ট করো। অপশন এ 2 নম্বরের শিখন বিকাশে সাহায্য করে। বিকাশ সামগ্রিক থেকে বিশেষের দিকে ঘটে। ব্যক্তির বিভিন্ন বিকাশগুলি সম্পর্কযুক্ত। দেখো, এখানে শিখন বিকাশে সাহায্য করে, এটাও সঠিক। বিকাশ সামগ্রিক থেকে বিকাশের দিকে ঘটে, এটাও সঠিক। আর ব্যক্তির বিভিন্ন বিকাশগুলি সম্পর্কযুক্ত, এটাও সঠিক। তাহলে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। নিম্নলিখিত মনোবিজ্ঞানীদের মধ্যে কে পরিবেশবাদী বলে খ্যাত? তো পরিবেশবাদী বলে খ্যাত হচ্ছে ক্যাটেল। বয়ঃসন্ধিকালের কিশোর কিশোরীদের সামাজিকীকরণের উপর নিচের কোন সংস্থাটি সবচেয়ে অধিক প্রভাব বিস্তার করে? তো বয়ঃসন্ধিকালের কিশোর কিশোরীদের এখানে অপশান দেওয়া আছে গৃহ এবং পরিবার, অপশান বি বিদ্যালয়, অপশান সি হচ্ছে গ্যাং বা যেসব বন্ধুদের সঙ্গে কিশোর কিশোরীদের ঘনিষ্ঠতা গড়ে ওঠে, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি, গ্যাং বা যেসব বন্ধুদের সঙ্গে কিশোর কিশোরীদের ঘনিষ্ঠতা গড়ে ওঠে। কোহলবার্গের মতে নৈতিক বিকাশের উপাদানগুলি কী কী? তো কোহলবার্গের নৈতিক বিকাশের 3টি উপাদান: জ্ঞানমূলক বিকাশ, জ্ঞানমূলক দ্বন্দ্ব এবং ভূমিকা গ্রহণ করার ক্ষমতা। দেখো, এখানে অপশানের মধ্যেও এটা দেওয়া আছে জ্ঞানমূলক বিকাশ, জ্ঞানমূলক দ্বন্দ্ব এবং ভূমিকা গ্রহণ করার ক্ষমতা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। প্রগতিবাদী শিক্ষা আন্দোলনের পশ্চাতে কারণগুলি হলো: অপশান এ আমেরিকায় আর্থিক সংকট, অপশান বি স্বেচ্ছাচারী শিক্ষা সংগঠন, অপশান সি পুনরায় বিশ্বযুদ্ধের আশঙ্কা। তো অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, উপরের সবগুলি। কৃষ্টিগত বৈষম্যের কারণ হলো, দেখো ওখানে অপশান 7 নম্বর প্রশ্ন, কৃষ্টিগত বৈষম্যের কারণগুলি হলো অপশান এ বংশধারা এবং পরিবেশ, অপশান বি হচ্ছে বংশধারা, আর অপশান সি হচ্ছে পরিবেশ। তো কৃষ্টিগত বৈষম্যের কারণ হলো পরিবেশ। কৃষ্টিগত বৈষম্যের কারণ হলো পরিবেশ। প্রাক প্রাথমিক এবং প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষিকাকে নিয়োগ করা যুক্তিসঙ্গত। কারণ এখানে অপশানগুলো কি বলেছে? অপশান এ নারী স্নেহশীলা এবং ধৈর্যশীলা, যা এই স্তরের শিক্ষার ক্ষেত্রে বিশেষ প্রয়োজন। অপশান বি শিশু পরিচর্যায় নারীরা দক্ষ।
অপশন সি, মাতৃস্নেহ নারীদের সহজাত বৈশিষ্ট্য যা এই স্তরের শিশুদের শিক্ষার ক্ষেত্রে অপরিহার্য। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলি। 9 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটি চিহ্নিত করো। স্পিয়ারম্যানের মতে ক্ষমতা, দেখো এখানে 4টে অপশন বলেছে। একটা হচ্ছে সর্বজনীন, তারপর হচ্ছে বিশেষ একটি কার্যে সীমাবদ্ধ নয়, একাধিক কার্যে প্রয়োজন হয়, বিভিন্ন কাজের মধ্যে যে সহসম্পর্ক তার জন্য আংশিকভাবে দায়ী করা হয় তাকে কি বলা হয়। তো এখানে 4টে অপশন দেওয়া আছে, যে বিশেষ ধরনের বিশেষ ক্ষমতা, বিশেষ ধরনের সাধারণ ক্ষমতা, দলগত ক্ষমতা। তো দেখো স্পিয়ারম্যান দু রকমের ক্ষমতার কথা বলেছিল। প্রথমত স্পিয়ারম্যান দু রকম ক্ষমতার কথা বলেছিল, একটা হচ্ছে সাধারণ মানসিক ক্ষমতা আর একটা হচ্ছে বিশেষ মানসিক ক্ষমতা। না, সাধারণ মানসিক ক্ষমতা হচ্ছে জন্মগত, যা ব্যক্তির সমস্ত রকম কাজের ক্ষেত্রে প্রয়োজন হয় আর এটি প্রত্যেকটি ব্যক্তির মধ্যে থাকে। আর বিশেষ ক্ষমতা কি না, বিশেষ ক্ষমতা বিশেষ ক্ষমতা বিশেষ কাজের জন্য প্রয়োজন হয়। ঠিক আছে, তো এখানে যে উত্তরটা হবে সেটা হবে সাধারণ মানসিক ক্ষমতা আর কি। সার্বজনীন বলেছে, দেখো এখানে বলেছে সার্বজনীন মানে সবার মধ্যে থাকবে। তারপর হচ্ছে বিশেষ একটি কাজে সীমাবদ্ধ নয়, মানে সমস্ত রকম কাজের ক্ষেত্রে প্রয়োজন হবে আর বিভিন্ন রকম কাজের ক্ষেত্রে প্রয়োজন হবে আর কি। তো এটা হচ্ছে তোমার সাধারণ মানসিক ক্ষমতা বা জেনারেল মেন্টাল এবিলিটির মধ্যে পড়ছে। তো এখানে দেখো অপশানের মধ্যে কিন্তু এই অপশানটা দেওয়া নেই। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে উপরের কোনোটি নয়। এখানে বলেছে শিখনের জন্য অ্যাসেসমেন্ট প্রয়োজন হয়। প্রশ্নটা দেখো, শিখনের জন্য অ্যাসেসমেন্ট, ঠিক আছে। তো শিখনের জন্য অ্যাসেসমেন্ট বলতে বোঝায় গঠনগত মূল্যায়ন অধিক ব্যবহৃত হয়। শিক্ষার্থীদের শিখন প্রস্তুতি সম্পর্কে প্রশ্ন করার উদ্দেশ্য হলো যে বিষয়ে শিক্ষাদান করা হবে সেই বিষয়ের অর্জিত জ্ঞান সম্পর্কে ধারণা করা। আন্তর্জাতিক সংস্থা হিসাবে যে সংস্থাটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রসঙ্গে কিছু উল্লেখ করেনি সেটি হলো এখানে হবে কোনোটি নয়। আর এখানে যে সংস্থাগুলো দেওয়া আছে প্রত্যেকটা কি না অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সম্পর্কে উল্লেখ করেছে। ঠিক আছে, তাহলে 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। নারী শিক্ষা প্রসারের অন্তরায়গুলি হলো অপশন এ, পিতামাতার পুত্র ও কন্যার মধ্যে পার্থক্যমূলক দৃষ্টিভঙ্গি, এটা একটা অপশন, এটা সঠিক। ঠিক আছে, মানে ছেলে এবং মেয়েকে আলাদা চোখে যদি দেখে পিতামাতা। অপশন বি, বিদ্যালয়ে মেয়েদের জন্য প্রয়োজনীয় পরিকাঠামোর অভাব। হ্যাঁ, বিদ্যালয়ে উপযুক্ত পরিকাঠামোর অভাব, মেয়েদের জন্য উপযুক্ত প্রয়োজনীয় পরিকাঠামোর অভাব। আর পিতামাতার নিরক্ষরতা। ঠিক আছে, এই 3টে অপশানই ঠিক। তাহলে 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, উপরের সবগুলি। মানসিক প্রতিবন্ধী বলতে বোঝায়, দেখো অপশান এ, জন্মগত বা রোগজনিত বা আঘাতের কারণে 18 বছর বয়সের পূর্বে অসম্পূর্ণ মানসিক বিকাশই হলো মানসিক প্রতিবন্ধকতা। অপশান বি, মানসিক বিকাশ এমন স্তরে উপনীত হয়েছে যার দ্বারা সামাজিক অভিযোজনে ব্যর্থ। আর অপশান সি হচ্ছে মস্তিষ্কে মানে শৈশবে মস্তিষ্ক সংক্রান্ত রোগে আক্রান্ত হয় যার ফলে মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয় এবং মানসিক বিকাশ ঘটে না। তাহলে এইখানে যে কটা অপশান দেওয়া আছে প্রত্যেকটা অপশানই সঠিক। তো 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি।
15 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সৃজনশীলতার বিকাশে অন্তরায় হয়? গতানুগতিকতা পরিহার করে নতুন কাজে নিয়োগ করা। তো এটা কিন্তু সৃজনশীলতা বিকাশের সহায়ক। সমস্যা সমাধানে বাস্তব অবাস্তব সব ধরনের উপায় স্বাধীনভাবে চিন্তার সুযোগ দেন, এটাও সৃজনশীলতা বিকাশের অন্তরায় নয়। আর অপশান ডি হচ্ছে শিক্ষকের কর্তৃত্ব ও বক্তব্যের সমালোচনা করার সুযোগ সৃষ্টি করা, এটাও সৃজনশীলতা বিকাশের অন্তরায় নয়। তাহলে সৃজনশীলতা বিকাশের অন্তরায় হচ্ছে অপশান সি, কঠোর শৃঙ্খলার ব্যবস্থা করা, এটা হচ্ছে সৃজনশীলতা বিকাশের অন্তরায়। 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি। শিশুদের ভাষা শিক্ষা এবং পাটিগণিতের মৌলিক প্রক্রিয়া শেখানোর জন্য কোন শিক্ষা তত্ত্বের প্রয়োগ বিশেষভাবে প্রয়োজন হয়? তো এটা হবে প্রাচীন অনুবর্তন তত্ত্ব। প্রতিপাদন পদ্ধতির বৈশিষ্ট্য হলো 17 নম্বর প্রশ্ন, অপশান এ প্রকৃত ঘটনাকে পর্যবেক্ষণ করার সুযোগ, অপশান বি শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল সৃষ্টি করা, অপশান সি বোধগম্যতা প্রয়োগ এবং দক্ষতা শিখনকে সহজ করে তোলা। তো 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, উপরের সবগুলি। গণিত প্রক্রিয়ায় সাধারণত যে ত্রুটি দেখা যায় তা হলো দশমিক ও প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক নির্ণয়ে। 18 নম্বর প্রশ্ন, গণিত প্রক্রিয়ায় সাধারণত যে ত্রুটি দেখা যায় তা হলো দশমিক ও, এটা ড্যাশ প্রক্রিয়া হবে, ঠিক আছে, এখানটা মিস্টেক হয়েছে, দশমিক ও ড্যাশ প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক নির্ণয়। ঠিক আছে, যে গণিত প্রক্রিয়ায় সাধারণত যে ত্রুটি দেখা যায় তা হলো দশমিক ও ড্যাশ প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক নির্ণয়। তো 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ভগ্নাংশ প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক নির্ণয়। যদিও এটা সিলেবাস বহির্ভূত প্রশ্নটা। নিচের কোনটি সঠিক নয়? ওয়াইনারের পেশনার কারণ নির্দেশক তত্ত্বে যে 4টি যুক্তির কথা বলা হয়েছে, যেমন ক্ষমতা, কাজের কাঠিন্য, প্রচেষ্টা এবং ভাগ্য, তার বৈশিষ্ট্য হলো, এখানে বলেছে কোনটি সঠিক নয়। তো সঠিক নয় হচ্ছে অপশান এ, ক্ষমতা যার উপর শিক্ষার্থীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণ আছে। কুড়ি নম্বর প্রশ্ন, সৃজনশীল শিক্ষার্থী তাকেই বলা যায়। পার্শ্ববর্তী চিন্তন এবং সমস্যা সমাধানে ক্ষমতা সম্পন্ন। একুশ নম্বর প্রশ্ন, নিচের কোনটি, এটা কোটি হয়ে গেছে, নিচের কোনটি শিখন প্রক্রিয়ার সঙ্গে সবথেকে কম সম্পর্কযুক্ত? দেখো, শিখন প্রক্রিয়ার সঙ্গে বেশি সম্পর্কযুক্ত আগে কোনগুলো সেগুলো দেখি। পাঠ্যক্রম, শিক্ষক শিক্ষিকা, সহযোগিতা। ঠিক আছে, এটা হচ্ছে বেশি সম্পর্কযুক্ত, আর পরিবেশটাও সম্পর্কযুক্ত, মানে তুলনামূলকভাবে এদের থেকে একটু কম। শিক্ষা মনোবিজ্ঞান সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে পরিসংখ্যান শাস্ত্রের ব্যবহারের কারণ হলো, অপশান এ শিক্ষা সমস্যাকে সঠিকভাবে বুঝতে, তথ্য বা ঘটনাগুলিকে ব্যাখ্যা এবং মন্তব্য করতে, গবেষণায় প্রাপ্ত ফল অনুযায়ী শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন। তো 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, উপরের সবগুলি। 23 নম্বর প্রশ্ন, সাধারণত কোন বয়স পর্যন্ত শিশুরা আত্মকেন্দ্রিক হয়?
তো প্রায় 3 বছর বয়স পর্যন্ত শিশুরা আত্মকেন্দ্রিক হয়। 24 নম্বর প্রশ্ন, এক পুরুষের অর্জিত বৈশিষ্ট্য যদি পরবর্তী পুরুষ অনুশীলন করে তাহলে জিন আংশিকভাবে প্রভাবিত হয়। ভাইগটস্কি তাঁর শিখন তত্ত্বে শ্রেণী শিক্ষকের ভূমিকা প্রসঙ্গে বলেছেন, অপশন এ, শিখন পরিস্থিতিকে সমস্যামূলক করতে তিনি সচেষ্ট হবেন। অপশন বি, সামাজিক পরিস্থিতি এমনভাবে গড়ে তুলবেন যেখানে শিক্ষার্থীদের শিখনের মানসিকতা গড়ে ওঠে। আর অপশন সি হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা জাগ্রত করবেন। ঠিক আছে, আর অপশন ডি হচ্ছে উপরের সবগুলি। তো 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, উপরের সবগুলি। 26 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে বুদ্ধি অভিক্ষার প্রয়োজনীয়তা হলো বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে, আশানুরূপ শিক্ষা অর্জনে ব্যর্থতা নির্ণয়ে, শিক্ষকদের মূল্যায়নে। তো 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, উপরের সবগুলি। 27 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সৃজনশীলতার উপাদান নয়? তো সৃজনশীলতার উপাদান কোনগুলি? না সাবলীলতা, মৌলিকত্ব এবং নমনীয়তা। সাবলীলতা, মৌলিকত্ব এবং নমনীয়তা, এই তিনটেই কি সৃজনশীলতার উপাদান। আর সৃজনশীলতার উপাদান নয় হচ্ছে কেন্দ্রিকতা। শিক্ষকের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো অপশন এ, গণতান্ত্রিক আদর্শকে বাস্তবায়িত করা। 29 নম্বর প্রশ্ন, একজন শিক্ষার্থী তার ব্যক্তিগত সমস্যার জন্য শিক্ষকের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করার অনুমতি চাইল, শিক্ষক কি করবেন? মানে একজন শিক্ষার্থী তার ব্যক্তিগত সমস্যার জন্য শিক্ষকের বাড়িতে গেল, মানে বাড়িতে গিয়ে তার সাথে মানে সাক্ষাৎ বা দেখা করার অনুমতি চাইল। তো শিক্ষক কি করবেন? শিক্ষক সঙ্গে সঙ্গেই সাক্ষাতের অনুমতি দেবেন। সুনীল আপনার একজন ছাত্র মুখে ব্রণ হওয়ায় সে খুবই দুশ্চিন্তাগ্রস্ত। এক্ষেত্রে আপনার করণীয় হলো অপশন এ, উপেক্ষা করুন। অপশন বি, তাকে বলুন বয়ঃসন্ধিকরণের এটি স্বাভাবিক ব্যাপার, অন্তঃক্ষরা গ্রন্থির পরিবর্তনের ফলে এটা ঘটে। তাকে বলুন এটা দৈহিক সমস্যা, তাই ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন। তিরস্কার করুন এবং বলুন, অপশন ডি হচ্ছে তিরস্কার করুন এবং বলুন যে এই ধরনের সমস্যার জন্য সময় নষ্ট করা উচিত নয়। তো 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, তাকে বলুন বয়ঃসন্ধিকরণের এটি স্বাভাবিক ব্যাপার, অন্তঃক্ষরা গ্রন্থির পরিবর্তনের ফলে এটা ঘটে। তো আজকের মতো এখানেই শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন।